ভাই আমি একটা বিপদে আছি ভাই, এই সিঙ্গাপুরে ভাই। আমি একটা বিপদে আছি ভাই। আমি ওই যে আমার কোম্পানি দেখতে আছেন ভাই, আমি এই কোম্পানিতে মেন কোনে আইছি ভাই। এই কোম্পানিতে এখন কাজ নাই দেখে আমার 2 মাসের লেগে সাপ্লাই কোম্পানিতে বিক্রি করে দিছে ভাই। প্রায় আমাদের সহকারে আমার আছে 2 মাস, আর নতুন পোলাপান আছে তাদেরকে চেঞ্জ করছে ওই কোম্পানিতে গেছি, ওই সাইডে গেছি সাপ্লাই সাবকনে। তো সাবকনে 3 দিন কাজ করার পর ভাই আমি একটা এক্সিডেন্ট, আমার মাথার উপরে উপরে থেকে প্ল্যাটফর্মে থেকে একটা প্ল্যাটফর্ম পড়ছে মাথায়, পরে পরে আমার এই হাতে পড়ছে, আমার এই পায়ে পড়ছে। তো আমি অজ্ঞান হয়ে গেছি। অজ্ঞান হওয়ার পরে যাক আমি পানি পুনি খাওয়ার পরে মোটামুটি আমি সুস্থ হয়েছি। তো ওই সাইডে সেফটি আমার জিজ্ঞাসা করছে তুই কি কাজ করতে পারবি, ইয়ে করতে পারবি? আমি বললাম, "হ্যাঁ, কাজ করতে পারবো, আমার একটু রেস্ট দেন, একটা দিন রেস্ট দেন।" তো যাক আমার রেস্ট দেয়নি, আমার ওইখান থেকে বড় কোম্পানি থেকে ওইখান থেকে আমার ডাক্তারের কাছে নিয়ে গেছে। আমার ডাক্তার দেখাইছে, আমার এমসি চাইছে, সেফটি বলছে যে এমসি লাগবে না, নেওয়া লাগবে না। তাও আমি এমসি নেইনি সেফটির কথায়। যাক ওই সাইড থেকে পরবর্তীতে আমাদের এই সাইড থেকে বাংলা সুপারভাইজার আমাদের ফোন দিছে যে তোরা যে কয়জন আসছে তোদের জন্য লরি পাঠাইছি, তোরা এই সাইডে আয়া পড়। তো এই সাইডে আমাদেরকে রুম টুম হাউস টাউস সব চেঞ্জ করে নিয়ে এসে আসার পরে আমি এই রুমে আসছি। আসার পরে মনে করেন এখন আমি সুপারভাইজারে ফোন দিছি, ভাই আমি কি কাজে আমু, কাজ করবো? তোর কাজ নাই, তোরা ঘুমা। ভাই এটা কোনো কথা ভাই? আমার পারমিটের বাকি আছে 2 মাস ভাই। এখন যদি আমি ঘুমাই তাহলে তো আমার টাকাগুলো মার প্রতি মাসে আমার 150 টাকা করে কাটে ভাই, 150 টাকা করে কাটে। এখন আমি সকালবেলা কি করলাম, আমার কাছে 1 টাকা নাই। আমি এই সাইকেল চলাই, দেখেন এই সাইকেল চালায়া আমি সকাল সকাল আইসা আমি চাইনারে বলছি, বাংলাদেশে বলছি যে তোকে কাজ নাই। ঠিক আছে, তোকে কাজ নাই, তাহলে আমরা কি বসে থাকুম ভাই? আমার পারমিট বাকি আছে 2 মাস। এখন আমি কি করবো ভাই কোন? আমি অনেক খুব বিপদের মধ্যে আছি ভাই, কি করবো কোন? আমার তো আমি কোনো সিস্টেম পাইতেছি না ভাই। ভাই আপনারা কোন ভাই, এই 2 মাসের লেগে কি আমার এই কোম্পানির এই সাইডে রাখতে পারতাম না কোন? আমার পারমিট তো শেষ, আমার পারমিটটা শেষ, আমার টাকা পয়সা দিব, আমি চলে যাবো গা। এমন কোনো কথা বলতেছে না, কাম করে রুমে ঘুমা। তুই রুমে ঘুমা, কদিন পরে আমরা যে ঘুমাবো পরবর্তীতে তোকে আমাকে ওয়ার্নিং পেপার দিয়ে দেশে পাঠাই দিব, কোনো টাকা মুখে কোনো কিছু দিব না। তাহলে আমাকে একটা কাজ দে। এখন আমরা কি করবো ভাই? আমি একটা বিপদে পড়ছি ভাই, কেউ একটা হেল্প কর ভাই, আমি এখন কি করবো ভাই? আমি আমি এটাও সুপারভাইজার বলছি যে ভাই আমার সাথে যারা 9 জন আছে, যারা 2 মাস আছে, আপনারা আমাদের হেল লোকে দেন। হেগুলো অন্য সাইডে দিচ্ছে, আমার দিচ্ছে সাপ্লাই কোম্পানিতে বিক্রি করে আর নতুন প্লাবানের সাথে। এখন আমার সাথে কোনো লোক নাই ভাই। আমার ওই 9 জন আমার সাথে যদি দিত তাও আমি ওই সাইডে কাজ করতাম ভাই। এখন আমার ওই সাইডেও দেয় না, এই সাইডেও দেয় না, কাজ দিতেছে না ভাই। আমি এখন কি করবো ভাই? আমি এখন এই দেন সকাল সকাল আমি এই সাইডে আইছি, আমাদের কাজ দিতেছে না ভাই। আমাদেরকে রুমে যাইতে, আমি এখন রুমে চলে যাইতেছি ভাই। আপনারা আমার একটা ডিসিশন দেন, আমি এখন কি করবো ভাই? আমার কিছুই ভালো লাগতেছে না ভাই। আমি তো এই বিদেশের মাটিতে কেউ কারো না ভাই। কোনো সুপারভাইজার আপনার হেল্প করবো না ভাই। যদি পারেন আমার একটু সহযোগিতা করেন, আর না পারলে আমার একটা বুদ্ধি দেন ভাই, আমি কি করবো ভাই? আমি এই জায়গায় কি দোষটা করলাম ভাই? হ্যাঁ, এই কোম্পানি আমার এই জায়গায় বিক্রি করে দিচ্ছে, হেরাই আমার এই জায়গায় কাজ করতে গেছে, আমি এই জায়গায় কাজ করছি, আমার আবার হেরা এই জায়গায় নিয়েছে, এই জায়গায় হেরা নিয়েছে, হেরা ওই জায়গায় পাঠাইছে। ঠিক আছে, এখন হেরাই কাজ দিতেছে না, আমি কি করবো কোন? হেরাই পাঠাইছে, হেরাই আবার এই জায়গায় নিয়েছে, এখন আমার কাজ দিতেছে না, আমি এখন কি করবো ভাই? আমার রুমে চলে যাইতে ভাই, আমি রুমে চলে যাইতেছি ভাই। আমার আল্লাহ, আমার এই জায়গায় এখন কেউ নাই ভাই। আমার যদি পারেন একটু হেল্প করেন, একটু সহযোগিতা করেন। আমি